মাছ মাংস ডিম একঘেয়ে লাগে তখন এই পুষ্টিগুণে সমৃদ্ধ ভাপা কাঁকরোল বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে প্যানে আমি নিয়ে নেব সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন এবং তাতে দেব পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেব গোটা রসুন। আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে দেব কাজু ও চালমগজ। তেলে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলেই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেব এবং মিক্সচার গ্রাইন্ডারে এর সাথে দিয়ে দেব 1 কাপ দই এবং তাতে দেব পোস্ত 1 চামচ। এবার ভালো করে পেস্ট করে নেব। একবার ভালো করে পেস্ট করার পরে আবার আদা গ্রেট করে আদা দিয়ে দেব, গ্রেট করা আদা, সেটা দিয়ে আবারও ভালো মতো করে পেস্ট করে নেব। এইবারে কাঁকরোলগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম এবং তার সাথে একটা গোটা আলুও রেখেছিলাম টুকরো টুকরো করে কেটে। তার সাথে এই পুরো পেস্টটাকে মিশিয়ে নেব, অর্থাৎ এই যে মশলার যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে মিশিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচ করে, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দেব এবং মিশ্রণটিকে কিন্তু ভালো করে মিশিয়ে অন্ততপক্ষে 10 মিনিট রেখে দেব। এরপরে 10 মিনিট পর একটা টিফিন বক্সে এই মিশ্রণটি নিয়ে নেব। 50% ফিল আপ করে দিয়েই তার মধ্যে রাফলি ক্রাশ করা পনিরটা দিয়ে দেব। এই পনির যখনই এর মধ্যে অ্যাড হচ্ছে কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। তারপরে আবারও কাঁকরোলের মিশ্রণটা ওই পনিরের ওপরে দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে এবারে ভাপে আমি 15 মিনিট বসিয়ে রাখবো, অর্থাৎ 5 মিনিট হাই ফ্লেমে রাখবো আর 10 মিনিট লো ফ্লেমে রাখবো একদম। যেই তৈরি হয়ে যাবে আমাদের পুষ্টিগুণে সমৃদ্ধ ভাপা কাঁকরোল। এটি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এবং লুচি, পরোটা, রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে আজকের এই পর্যন্ত, আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।